এত সুন্দর একটা নির্বাচনের পরে আবার আপনাদের সামনে এভাবে বসতে হবে, এটা কল্পনা করি নাই। মুরাদনগর হলো হিন্দু মুসলিম ভাই ভাই শান্তির একটা মুরাদনগর। আমাদের যে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন মুরাদনগরের নবনির্বাচিত 5 বারের সংসদ এবছর 6ষ্ঠতম নির্বাচিত হয়েছে। উনি এবছর বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে। এই কুচক্রি মহল এটা সহ্য হইতেছে না। দেখেন কোনো মন্দির কথাটা লেখছে এই মিডিয়ার তারা, এখানে মন্দির নাই, এই ছবিটা দেওয়া হয়েছে। এখানে দেখেন একটা বট গাছ, শুধু এই বট গাছ একটা কাপড় আছে, যারা এই কাপড়টাতে আগুনটা লাগাইছে তারা এই ছবিটা তুলছে, তুইলা এটা ছাড়ছে। আমাদের হিন্দু মুসলমান যে একটা শান্তি আছি, এই শান্তিটা যেন বিনষ্ট হয়। যাই হোক, আমি মুরাদনগর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। কালকে ইউনু মহোদয়, এসিলেন মহোদয়, ওসি মহোদয় সবাই তারা ঘটনাস্থলে গিয়েছেন। বলছে একটা সাধারণ একটা তুচ্ছ একটা ঘটনা, শুধু একটা কাপড়ে একটা আগুন হয়তো কেউ বা দিছে, এই একটা ঘটনা। এটা যে মিডিয়ারা এই কাজটা করতেছে, আমি বাংলাদেশ সরকার প্রশাসন আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে জানাতে চাই, এই মিডিয়াদেরকে সামনে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে এটা কথাটা আপনারা কী লেখলেন, এটা প্রমাণ করে দিতে হবে এই মিডিয়ার তারা মুরাদনগর আইসা। আমরা মুরাদনগরে হিন্দু মুসলিম ভাই ভাই শান্তিতে বসবাস করতেছি। আমাদের নেতা জনাব আলহাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা হিন্দুদের পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কিছু উনি পূজা পার্বণ উৎসব কীর্তন সমস্ত কিছু উনি খোঁজখবর রাখতেছে। এইটা তাদের সহ্য হচ্ছে না। এই বছর মুরাদনগরের হিন্দুরা সবাই লাইনে দাঁড়িয়ে কায়কোবাদ সাহেবকে ভোট দিয়ে পাশ করাইছে, এটা তাদের সহ্য হচ্ছে না। এর জন্য আমাদের হিন্দু মুসলমান একটা বিবাদ ঝগড়া দাঙ্গা লাগানোর জন্য এই কুচক্রি মহল এটা করতে চাচ্ছে। এই ধরনের তাদেরকে যদি শাস্তির এত না যায়, তাহলে আমরা বারবার এভাবে বসতে হবে। আমরা বারবার এভাবে বসতে চাই না। আমরা চাই তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে। এই বাংলার আইনে তাদের শাস্তি হতে হবে। এই তাদেরকে আনেন। এই যে মিডিয়ারা এই বিষয়টা ছাড়তেছে, আজকে 2 দিন যাবৎ ফেসবুকে সবাই করতেছে, এই আপনারা সহ যান মুরাদনগর, আপনারা যায় দেখেন ঘটনাটা কি। শুধু একটা কাপড়ে একটু জায়গা পুরা গেছে, দেখেন। এটারে তারা এইভাবে করে ধর্মমন্ত্রীর বাড়ির পাশে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, এইভাবে করে মিডিয়া এটা ছড়াচ্ছে। এই অপপ্রচার, তারা দুষ্কৃত মানুষ, তারা শান্তি বিনষ্ট করার চেষ্টা করতেছে। আমাদের মন্দিরে আপনার বট গাছ অনেক দূরে, একটু সবসময় প্রায় মন্দিরের পাশে একটা বটতলা থাকে। ওটার মধ্যে অনেকে একটু বয়ে বিশ্রাম নেয়, কেউ একটু মোমবাতি জ্বালায়, একটু আগরবাতি জ্বালায়। এই ধরনের কিছু পূজাটা এখানে চলে। এখানে কোনো মন্ত্র বা ব্রাহ্মণ দিয়া পুরোহিত দিয়া কোনো পূজা হয় না। কারোর মনে যদি মানতি হয় তাহলে সেটা কাপড় বেচাইতে এই ধরনের কার্যটা হয়তো সেরকমই একটা বটতলার মাধ্যমে কাপড়ে একটু আগুন লাগাইয়া এখন এটার অপপ্রচার করছে কি, যে এটা একটা মন্দিরের ধর্মমন্ত্রী মহোদয়ের বাড়ির পাশে সেই মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এবং এইটা প্রচার করে আমাদের হিন্দুরা যে দাদাকে, মন্ত্রী মহোদয়কে যে এত ভালোবাসে, আর মন্ত্রী মহোদয় যে এত আমাদের হিন্দুদের কাছে যে প্রিয় হয়ে গেছেন, সেইটাকে একটু ফাটল ধরানোর জন্যই এই চক্রান্তটা সহ্য করতে পারি। আমরা এতই ইলেকশন আগে এবং পরে আমরা এতই সুখে ছিলাম। অনেকে বলে সুখে থাকলে নাকি ভূতে গিলায়। আমার মনে হয় যারা এই কাজগুলি করতেছেন, আমাদের সুখটা তাদের সহ্য হচ্ছে না। আমরা হিন্দু মুসলমানে যেভাবে মিলেমিশে থাকছি এবং বিভিন্ন ধর্মীয় কাজগুলিকে সুন্দরভাবে আমরা করতে পারতেছি এবং আগামীতেও পারবো, তারা মনে হয় এই সুখটাকে সহ্য করতে পারতেছে না। আমার বাড়ির পাশে ঘটনাটা, আমার বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে ঘটনাটা। এখানে একটা মন্দিরের বাউন্ডারি আছে, মন্দিরের পাশে একটা বটগাছ আছে, সেটা মন্দিরের কোনো অংশ নয়। এখানে রাতের আধারে কে বা কারা, আমার মনে হয় তারা নেশাখোর অথবা পরিকল্পিতভাবে তারা এই কাজটা করেছে। কারণ এই কাজটা আগুন লাগানোর পরে আবার ভিডিও করলো, আগুন নিভাইলো, তারপরে আবার ভিডিও করলো, সেখানে দাদার ছবি সহকারে চাললো। তাহলে কি দেখে মনে হয় না যে উদ্দেশ্য প্রণোদিত এবং দাদাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ধর্মীয় একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা এই কাজটা করছেন। এবং অতীতে যারা দাদার পিছনে ছিলেন, বর্তমানে তারাই বোধহয় আবার সচল হয়ে এই কাজগুলি করতেছেন। আমি আশা করি তারা দাদার সুখটা যদি সহ্য না হয়, আপনারা চুপ থাকেন, দেশকে সুন্দরভাবে চালাইতে দেন। আমরা হিন্দু মুসলমান যেভাবে আছি এভাবে থাকতে দেন। কারণ এই দেশে আমাদের জন্মগ্রহণ করছে, আমাদের অধিকার আছে, সবাই সুন্দরভাবে থাকার অধিকার আছে। আমরা অধিকারটাকে সুন্দরভাবে গ্রহণ করছি এবং আপনারাও সেই সুখটাকে দেখেন। আপনারা এটাকে বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করবেন না। আর আমি আইনের কাছে আমার সবচেয়ে নিবেদন যে আপনারা এটাকে আইনের আওতায় আনুন এবং বিভিন্ন যে পেজগুলি আছে, দেবালয় মিডিয়া নিউজ, হিন্দুস নিউজ, মিডিয়া নিউজ,
এই পেজগুলির মধ্যে যারা এই কমেন্টসগুলি করছেন এবং যারা এই ছবি তুলছেন তাদেরকে আইনের আওতায় আনেন এবং আইটি বিশেষজ্ঞতারা এদেরকে খুঁজলে অবশ্যই পাবেন আপনারা কারা কারা এই কাজগুলি করছে। আমি মনে করি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার না হয়, এজন্য আপনাদের কাছে জোর দাবি করছি। এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের একমাত্র আশ্রয়স্থল আমাদের ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। ওনার ছবি সম্বলিত, তার পাশাপাশি মুরাদনগর উপজেলার মুরাদনগর থানার ছবি সহ একত্র করে এই ফেসবুকে অপপ্রচার যারা চালিয়ে আসছে গত 2 দিন যাবৎ, আমি তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।